আসসালামু আলাইকুম। এইভাবে যে আমাদের মাদ্রাসার ছাত্রবাদের কপাল পুড়ে যাবে, আমি একটা সেকেন্ডের জন্য আমি ভাবিনি। আমি ভেবেছিলাম এই যে আমাদের মাদ্রাসা, আমাদের এতিমখানার ছেলেপেলেদের কপালটা খুলবে কোরবানির পশুর চামড়ার মাধ্যমে। ইভেন আমাদের এই গভর্নমেন্টের বাণিজ্য মন্ত্রী ঈদের আগে অ্যানাউন্স করছে প্রতিটি চামড়ার দাম ফিক্স করে দেওয়া হয়েছে। ঢাকা শহরে প্রতিটি চামড়ার দাম দেওয়া হয়েছিল 1350 টাকা, এবং গ্রামগঞ্জের প্রতিটি চামড়ার দাম দেওয়া হয়েছিল 1150 টাকা। এটা হচ্ছে সর্বনিম্ন রেট। কিন্তু আমরা কি দেখলাম, সরকার এত বড় উদ্যোগ নেওয়ার পরেও সিন্ডিকেটের হাতে চলে যায় আমাদের এই চামড়া শিল্পটা। আমাদের মাদ্রাসার ছেলেপেলেরা সারাদিন কষ্ট করে গ্রামে গঞ্জে শহরের অলিতে গলিতে গিয়ে চামড়া কালেক্ট করে আনে। আনার পর যখন বিক্রি করতে যায়, তখন সে চামড়ার দাম উঠে 400 টাকা, 500 টাকা, 600 টাকা। এতে করে তাদের যে খরচ, এক এক দিনের যে খরচ, ওই খরচটা কিন্তু উঠে না। তাই বাধ্য হয়ে তারা ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে, চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গাতে রাস্তার মাঝখানে এভাবে চামড়াগুলোকে রাস্তায় ফেলে দিছে। তারা শুধু তাদের চামড়াগুলো রাস্তায় ফেলেনি, তাদের যে আবেগ, তাদের যে অনুভূতি, তাদের যে আশা, তাদের যে ঈদের আনন্দ, তাদের যে 12 মাসের খাবার, যে খাবার এই চামড়ার মাধ্যমে আসে, মানুষের কিছু কোরবানির টাকার মাধ্যমে আসে, সে টাকাটা কিন্তু এই চামড়ার মাধ্যমেই আসে। তারা তাদের সে টাকাটা, তাদের সেই রিজিকটা, তাদের সেই পারিশ্রমিকটা কষ্ট নিয়ে, অনেক কষ্ট নিয়ে কিন্তু তারা চামড়াগুলো রাস্তায় ফেলে